খেলার মধ্যে জড়িয়ে যাবে। এই আজকে হলো আজকে কথা নেই, আজকে আপনার 31 জানুয়ারি 31 জানুয়ারি আজকে, আর এই 14 দিন পরে 14 ফেব্রুয়ারি আমাদের সমাজ একটা সব পার্কগুলোকে পতিতালয়ের কারখানা তৈরি করবে। কথা ঠিক না ভুল বলছি? আমাদের সমাজে পার্কগুলি পতিতালয়ের কারখানা হয়। আপনাদের এখানে টাকি কাছে টাকি এখানে আধ ঘন্টা লাগবে, টাকি লাগবে, আধ ঘন্টা লাগবে, আধ ঘন্টা। যুবক ভাইগুলো যদি বিশ্বাস না হয় টাকি গিয়ে দেখবেন 14 ফেব্রুয়ারির দিনে সব পতিতালয়ের কারখানা হয়ে গেছে। 14 ফেব্রুয়ারি আমার মুসলিম বোনটা, আমার হিন্দু বোনটা সামান্য একটু মিষ্টি মিষ্টি দুটো যুবকের ভালোবাসার কথা শুনে তারা এই সমস্ত জঘন্য কর্মের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বললেন। আমার মুসলিম বোনগুলোকে কিছু একটা প্ল্যান চলছে, একটা নিউজ আসে আমাদের কাছে, মুসলিম বোনগুলোকে বিভিন্ন প্ল্যান দিয়ে বাড়ি থেকে বার করে নিয়ে চলে যাচ্ছে। 1 বছর 2 বছর ঘর করছে, ছেলে পুলে হচ্ছে, ডিভোর্স দিয়ে দিচ্ছে। কটা নেবেন আপনি? সোশ্যাল সাইটে ভরে গেছে। আমরা ইয়ং জেনারেশন যারা আছে, এডুকেটেড সমাজ, আমাদের শিক্ষিত সমাজ, নামে ডিগ্রি নিলে হবে না, কাজে ডিগ্রি অর্জন করতে হবে। ইয়ং জেনারেশন যারা আছে, আমরা এই সমাজের এই নোংরামি গুলোকে বন্ধ করতে হবে আমাদের। আপনার বোন, আপনার বোন, আপনার বোন, আপনার বোন, আমার বোন নোংরা ফাঁদে পা দিয়ে বার হয়ে চলে যাচ্ছে। 2 বছর পরে যখন আসবে ফেলে দেবেন কোথা পিতাকে, জীবন তো নষ্ট হয়ে গেল। আর আমি আমার শিক্ষিতা বোনেদের কাছে জানতে চাই, সামান্য দুটো মিষ্টি কথার জন্য ইজ্জত নষ্ট করে দিলে। যেই বাপ মা আপনাকে 20 বছর পালন মানুষ করলো এত কষ্ট করে, এত মেহনত, সেই বাপ মার মুখে থুথু দিয়ে মাত্র 3 মাসের ভালোবাসা এতই পিরিত জমে গেল, চলে যেতে হলো আপনাকে। আল্লাহ আমার বোনগুলিকে এগুলো বোঝা তৌফিক দান করে। বলুন আমিন, জলে বলেন আমিন। নাসির পাঠান নামে ফেসবুকে পোস্ট করেছে কি কুম্ভমেলা বিস্ফোরণ ঘটাবে, নিউজটা ধিক্কার জানায়। যদি সত্যি প্রকৃত মুসলমানের কথা আমি ঘৃণা জানাতাম, ওই মুসলমানটা শাস্তি হওয়া উচিত ছিল, কিন্তু না, প্রশাসন ভাইয়েরা তাকে অ্যারেস্ট করে তার নাম জানতে পেরেছে কি, তার নাম জানতে পেরেছে অজয় কুমার। কি বললাম? অজয় কুমার। ভাবেন কিভাবে প্ল্যান চলছে। আল্লাহ পাক এই জঘন্য প্ল্যান থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে হেফাজত করে। আল্লাহ আমাদের ভারতের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে আল্লাহ শান্তিতে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ বসবাস করার তৌফিক দান করে। বলুন আমিন, জলে বলেন আমিন, জলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা हरवा की तसव्वुर में मदीने की गली हो, हरवा की तसव्वुर में मदीने की गली हो, कि मेरे दिल में बसी हो, रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। काश में बन जाओ मदीने मदीने का मुसाफिर, फिर रोती हुई तैबा को बाराते चली हो, फिर रोती हुई तैबा को बाराते चली हो, तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदो कि मेरे दिल
में बसे हो। काश मदीना में मुझे मौत आए, काश मदीना में मुझे मौत आए, कदमों में तेरे सर हो मेरे रूह हो चले हो, कदमों में तेरे सर हो मेरे रूह हो चले हो। हरवा की तसव्वुर में मदीने की गली हो, मोहम्मदों कि मेरे दिल में बसे हो। आका गदा हो ऐ जहन्नम तो भी सुन ले, आका गदा हो ऐ जहन्नम सुन ले, वो कैसे चले जो के गुलाम मदनी हो, कैसे चले जो के गुलाम मदनी हो। की तसव्वुर में मदीने की गली हो, याद मोहम्मदों कि मेरे दिल में बसी हो। अल्लाहुम्मा আমার ভাইয়েরা, বাপ জানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, পরিবর্তন হন, শরীয়তের মধ্যে আসে। ছেলেরা নামাজি হয়ে যান, ভাইয়েরা, যুবকেরা, মায়েরা, বোনেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। কেন নামাজ পড়ে? মায়া হয় না নবীর জন্য? দয়া হয় না নবীর জন্য? গত মাস চলে গেল রজব, শাবান, আরবি মাসে একটা বরকতপূর্ণ মাস হলো শাবান, খুব নিয়ামতের মাস। দেখবেন আবার ইরানি কিছু কিছু সব সোশ্যাল সাইটে শাবান মাসের বিরুদ্ধে ভিডিও চলে এসেছে, নামাজে নাই, রোজা নাই, কি শাবান অন্য রাতের মতো এটা। তাই ইবনে মাজাহ শরীফের হাদিস শরীফের কিতাবে অনেক কটা হাদিস আমাদের নবী বলেন লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসে 15 তারিখের রাত আল্লাহ নবী বলে যে রাত্রিতে তোমরা কিয়াম করো, ওয়া মুলাইলা হাওয়া নাহারা, রাত্রিতে তোমরা কিয়াম করবে আর দিনে কি রোজা রাখবে। কবে? শাবান মাসের 15 তারিখে। তাহলে মানে অন্য দিন আর রোজা আর নামাজে যাবেন না। যখন কোন নিয়ম বিধান চলার পরও কোন খাস রাতের আলোচনা যখন এই রকম ভাবে আসে, তখন ভাবতে হবে ওইগুলি হলো নফল ইবাদত, নফল রোজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছে রাত্রিতে কিয়াম মানে নামাজ, আমরা তো প্রতিদিন রাতেই ঈশার নামাজ পড়ি না, কথা বলে না। তারপর নবী বলে শাবানের 15 তারিখে রাতে কিয়াম মানে নবী পাক এটা ঈশার নামাজের কথা বলছে। নবী পাক এটা শাবান মাসের 15 তারিখে রাত্রিরে ঈশার নামাজ, সুন্নত, নফল, বিতর, নফল এসব পড়ার পরে অতিরিক্ত নামাজের কথা বলছে। কেন? এই রাতে আল্লাহ পাক তার রহমতটাকে ইলা সামাঈদ দুনিয়া, তার রহমতটাকে বান্দাদের নিকটবর্তী আল্লাহ করে।
বললেন আলহামদুলিল্লাহ। খবরদার কার ভিডিও দেখবেন না, নবীর বিরোধীদের ভিডিও আমাদের ফোনে জায়গা পাবে কেন? গুস্তাখে রাসূলদের ভিডিও আমরা দেখবো কেন? দরকার নাই। আমার কাছে আমার নবী বড়, গুস্তাখে রাসূল বড় নয়। কথা ঠিক না? ঠিক না? ওই আলেম কিয়ামতে আমাদের টেনে জান্নাতে নেবে না, নবী আমাদের সাথে করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। সব নবীদের কাছে যখন যাবে বলে ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি। মুসনাদ আহমদ ইবনে হাম্বল এসেছে, আমাদের নবী দূর থেকে দেখে বলবে আনা লাহা, আনা লাহা, আনা লাহা, আমার কাছে আসো, আসো, আমার কাছে আসো, তোমাদের জন্য তো আল্লাহ পাকের কাছে সুপারিশ করে দিই। জোরে বলো। যে নবী আমাদের জন্য কিয়ামতে কাঁদবেন, যে নবী আমাদের জন্য আজও কাঁদছে, যে নবী আমাদের জন্য দুনিয়ায় তাশরিফেও কেঁদেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের চাচা বলেছে, নবী পাকে জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি দুনিয়ায় তাশরিফ এনে কেন কাঁদছিলেন? আমাদের নবীকে দেখে বলেছে, চাচা যান, আমি নবী দুনিয়ায় তাশরিফ এনে আমার গুনাহগার উম্মতিদের কথা মনে করে কেঁদেছিলাম। জোরে বলো। যে নবী দুনিয়ায় তাশরিফ এনে কেঁদেছে, তুমি বলো নবী তো ছোট, তুমি আমি ছোট, রাসূলের ক্ষেত্রে কিসের ছোট? নবী পাকের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেছে, আপনি বড় না নবী বড়? উনি বলেছিলেন বড় তো নবী, খালি দুনিয়ায় আসাটা আমার একটু আগে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, বড় নবী, খালি দুনিয়ায় আমি একটু আগে চলে এসেছি, বড় তো নবী। চলে বলবেন না, এটা হলো আদব। তুমি ওই যে নবী ছোট কাঁদলো কি করে, উম্মতের কথা মনে পড়লো কি করে? ফাসেক, তুমি নবীর মাকাম বোঝো, ফাসেক তুমি নবীর মাকাম বোঝো। লজ্জা লাগে না আল্লাহর সামনে বিয়াদবি করতে? নবী পাকের সামনে যাররা পরিমাণ বিয়াদবি করে জীবনের আমল ধ্বংস হবে। কোরআন শরীফ 26 পারা সূরা হুজরাতের 2 নম্বর আয়াত, আনতাহমাতা ওয়া আনতুম লা তাশকুরুন। আল্লাহ পাক বলে আমল ধ্বংস হয়ে যাবে, কিছু বুঝতে পারবে না তোরা। যে আমার হাবিবের সাথে বিয়াদবি করবে তার আমল ধ্বংস আমি আল্লাহ করে দেবো। আল্লাহ তাশউরুন, তোরা কিছু বুঝতেই পারবি না কখন আমল ধ্বংস হয়ে গেছে। ওই জন্য নবীকে পরিচিত ভালোবাসা দিতে না পারলো বিয়াদবি করবে না। গুস্তাখে রাসূলের ভিডিও আমাদের ফোনে জায়গা পাবে কেন? যে আমার নবীর সামনে বিয়াদবি করে, ঠিক না ভুল বলছি? যারা আমাদের নবীকে ভিখারির বাচ্চা বলে, যারা আমাদের নবী করে, যারা আমাদের নবীকে রাখাল, যারা আমাদের নবী পাকের সামনে এটা ওটা নোংরা নোংরা শব্দ বলে, তাদের ভিডিও আমাদের ফোনে জায়গা পাবে। ফোনে জায়গা দেয়া দূরের কথা, কাঁধে কাঁধ মিলাও, কাঁধে কাঁধ মিলাও, কাঁধে কাঁধ মিলাও। আল্লাহর আদালতের জন্য তৈরি, আল্লাহর আদালতের জন্য তৈরি। সানাউল্লাহ সিদ্দিকী যদি খারাপ হয়, নোংরা হয়, বাজে হয়, আমার ভাষা, আমার চরিত্র, আমার আখলাক, আমার ব্যবহার যদি নোংরা হয়, আমার থেকে দূরে সরে যায়, আমার কোনো দুঃখ নাই। গুস্তাখে রাসূলের কাঁধে কাঁধ মিলাচ্ছেন কি করে? আমার ভাষা নোংরা, আমি অভদ্র, বাজে, নীচ, হীন, খারাপ বাদ দিয়ে দেন, দরকার না আমার জলসা। কিন্তু আমার জন্য আপনি আমার উপরে হিংসা করে গুস্তাখে রাসূলের কাঁধে কাঁধ মিলাচ্ছেন। মিলান। তবে জানবে নাসিতু কামা নাসিতা, কিয়ামতের নবী বলবেন নাসিতু কামা নাসিতা, আমি রাসূল তোমায় ভুলে গেলাম যেমন তুমি আমাকে দুনিয়ায় ভুলেছিলে। কত গুস্তাখে রাসূল আপনার পীর জমিয়েছে, জমান আপনি দেখে। কত গুস্তাখে রাসূল আপনার বন্ধু হয়েছে, করেন। তবে নাসিতু কামা নাসিতা, ওটা মনে রাখবে। তবে মনে রাখবে কোরআন শরীফ 22 পারা সূরা আহজাবের 57 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ পাক বলেছেন যারা আমি আল্লাহ আর আমার রাসূলকে যারা কষ্ট দেয় কি হবে? লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহ লানাত, দুনিয়া তো লানাত, আখিরাত লানাত। শুধু আল্লাহ লানাত দেন না, তারপরেই বলছেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আছে কঠিন কঠিন শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। ছেলেরা নামাজি হয়েছে, কত মাস গেল, রজব মাস। আমার নবী পাককে আল্লাহ ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ এই রজব মাসে দিয়ে পাঠিয়েছেন মেরাজ থেকে। জোরে বলো। আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো সেই রাতেও নামাজ পড়ে না, যে রাতে আল্লাহ নামাজটা খরচ করে ভালোবেসে পাঠালেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, এত নামাজের ইজ্জত দিয়েছেন।
আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, এত নামাজের ইজ্জত আল্লাহ দিয়েছেন। as-সালাতু ইমাদুদ্দিন, এত ইজ্জত আল্লাহ নামাজের দিলেন, নামাজ দিনের খুঁটি আল্লাহ করে দিলেন। মেরাজের রাতে আমাদের বাড়ির ছেলেগুলো নামাজ পড়ে না, আমাদের বাড়ির বোনগুলো নামাজ পড়ে। ছেলেগুলো ওই বাইরে বসে বসে ছেলেগুলো সব ফোন দেখেছে, গান শুনেছে আর গেম খেলেছে। আল্লাহর আদালতে দাঁড়াবার জন্য তৈরি থাকবে। আহা এত ভালোবেসে আল্লাহ আমাদের নামাজ দিয়েছে। নামাজিদের এত ইজ্জত, কবরে যখন মুনকার নাকির আসবে মাথার দিক থেকে ঢুকতে যাবে, দেখবেন মাথার দিকে কে যেন নূরানি চেহারা ধরে। সুবহানাল্লাহ বলে, আরে ভালোবাসায় বলা গেল না। মুনকার নাকির বলবেন সরে যাও, কবরে যাব। তিনটে সওয়াল, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। কোন কোন কিতাবে এসেছে, সিয়াসিতের কিতাব বুখারী শরীফে এসেছে, কবরে একটা সওয়াল আমাদের নবী পাককে দেখানো, মান হাজার রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? ইনি কে? এই কবরে যখন জিজ্ঞাসা করতে মাথার দিক থেকে যাবে, মাথার দিকে কে যেন নূরানি চেহারা ধরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? সরো, জবাব দিতে হবে না। কে? আল্লাহ পাক ওরকম ওই নূরানি চেহারা ধরে জবাব দিবে, আমি হলাম নামাজ। বলবেন না? আল্লাহ দুনিয়ায় নামাজকে ফরজ করে এই বান্দা বান্দি আমাকে আদায় করেছে, আল্লাহ তো খুশি হয়ে গেছে, আমার একটা চেহারা দিয়েছে। এই বান্দা বান্দির কবরে আমি আপনাকে মাথার দিক থেকে ঢুকতে দেবো না। জোরে বলে, নামাজকে আল্লাহ আমাদের কবরে সাথী বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? যে রাতে আল্লাহ নামাজ ভালোবেসে দিলেন, 5 ওয়াক্ত নামাজ, সেরা তো নামাজ পড়ার জন্য মন চাইলো না। ও যুবক, ভয় হয় না কবর? ভয় হয় না কবর? ভয় হয় না মরণ? মরণ মরণ ভয় লাগে না? কত লোককে গিয়ে দেখে, একবার বসিরহাট মহকুমা হাসপাতাল, বসিরহাট মহকুমা হসপিটালে গিয়ে দেখবেন এমনি মুখে মাস্কটা পরে যাবে, ওনারা কেউ আমাদের জানাশোনা নাই। তারপরে যে রোগীগুলোকে দেখে আসবে, যদি আপনার মন বলে কিছু তাকে, মন চোখের দুদিক থেকে টপ টপ করে পানি ঝরবে। যদি আপনার মন বলে জিনিসটা থাকে, আর আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা থাকে, আর আল্লাহর আযাবের ভয় থাকে, এখান থেকে টপ টপ করে পানি। কত লোক দেখবেন, আহা কত লোক হাত নাই পা নাই, কত লোক বস্ত্রহীন অবস্থায় শুয়ে আছে, আগুনে পড়ে গেছে, গায়ে কাপড় রাখা যাচ্ছে না, উলঙ্গ হয়ে পড়ে আছে। কি মহিলা কি পুরুষ, কতজন উলঙ্গ হয়ে আছে, বস্ত্র না। যুবক, ভয় লাগে না? ও আমার বোনেরা, ভয় লাগে না? এত হিমাগতি, এত অন্যায় কিসে? জীবনটা মদের আড্ডায় কাটিয়ে দিলে আল্লাহর আদালতে দাঁড়াবো কি করে, এই চিন্তা করেন না? ভালো আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে ভালো করে দেয়, আল্লাহ আমার বোনগুলোকে ভালো করে দেয়, আল্লাহ দয়াময় আমাদের প্রত্যেকে দ্বারা আল্লাহ 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন। বলেন আমি, জোরে বলেন আমি, জোরে বলেন আল্লাহ ভালো। দাদা হুজুর মানে, দাদা হুজুর মানে, দাদা হুজুর মানে নীতি ঠিক করে না, ভালোবাসা অন্তরে, এটাই বড় জিনিস। কে কি বললো না বললো, অত টাকার সময় আমাদের আছে। এখন ফোন হাত দেবেন না, কয়েক মাস ফোন দেখলেন না, ইউটিউব আর ফেসবুকে যাবেন না, একটা ভেতরে গরম ভাব আসছে, কথা বলে না? আমরা বলতে পারি না, অনেক কিছু জানি। পানি গোবরার ওস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল আজিজ রহমাতুল্লাহকে কারা গালি দিয়েছে, সামনে বসে গাল দিয়েছে, সব জানি, সব জানি। আলেম, হুজুর, মুফতি, বড় মাওলানা আর কালী সাধনা কুফরি কালাম নিয়ে এসে রাজবেরিয়ার পাশ থেকে, যদুরহাটির পাশ থেকে কুফরি কালাম নিয়ে এসে ঘর বন্ধ কে করেছে সব জানি। বলি নাই, ঘৃণা করি বলতে। আপনি আপনার রাস্তায় চলেন, আমি আমার রাস্তায় চলি। কেন ফুরফুরা শরীফ কেলে গালি? কেন দাদা পীরের দরবারটাকে বিয়া করেন? আমি খারাপ মানবেন না? দাদা হুজুর তো মানেন আপনারা, কথা বলছেন না? 5 হুজুরকে তো ভালোবাসেন আপনারা, আলহামদুলিল্লাহ বলে। আমার আব্বা জান, আমার চাচা জান, মুরব্বিগুলোকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ বলে। আমি খারাপ, আমার তো আরো গোটা 30, 40, 50টা ভাই আছে, তাদের তো ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। আমি নাই খারাপ, বাদিয়ে দেন। ফুরফুরা শরীফ কেলে ছাবলামি করছেন, ফাজলামি করেন, ওটা ইয়ার কি জায়গা? ওটা কথা বলছেন না? দাদা হুজুরের আওলাদরা আবু জেহেলের বংশধর, বলো বলো সব এসে যায়।
আপনার তিনটে ভালোবাসার লোক থাকলে আমার দুটো নয়, আমার 30টা আছে। অহংকার নয়, আল্লাহ শকর 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 না, অহংকার করি। আপনি গাল দিচ্ছেন, কি ভাবছেন? আপনি ফেসবুকে গালি লিখেছেন, কি ভাবছেন? বাড়ি থেকে তুলে নিয়ে এসে মোর মাথায় রাস্তার 3 মাথায় দাঁড় করে ছাল চামড়া ছাড়িয়ে দেবে। আপনার তিনটে লোক থাকলে আমার 30টা আছে। নাউজুবিল্লাহ, অহংকার কোন করবে না। না, এই আদর্শ নবীর আদর্শ নয়। ঠিক না ভুলবো? মারপিট আমার রাসূল শিখায় না, আমার রাসূল তো ভালোবাসা শিখিয়েছেন। জোরে বলুন না। আপনার ভালোবাসা লেগেছে, আপনার ভালো লেগেছে, পুরপুরা হুজুরদের গাল দেবেন, দিয়ে দেন। সব যুবকগুণ পাতে ভাইজান কি লিখেছে দেখেন না ভাই, আর সহ্য করতে দিক না, কি হয়েছে দেবে তো দিক। আমার দাদা পীর কেবলাকে কাফের বলেছে, আমার দাদা হুজুরকে কাফের বলেছে, আমার দাদা হুজুরকে বলেছে আবু বকর সিদ্দিকী ফুরফুরা শরীফের এই জামানার বড় দাজ্জাল। নাউজুবিল্লাহ বলে আমার দাদা পীরকে বলেছে। আল্লাহর ওয়াহদানিয়াতের খিদমত, নবীর রিসালাতের খিদমত, আহলে সুন্নাত ওয়াল জামাতের খিদমত করেছেন। দাদা হুজুরকে বলেছে এই জামানার বড় দাজ্জাল। তাহলে সেই ঘরের ছেলেকে ফেসবুকে লিখতেই পারে এদের গায়ে আবু জেহেলের রক্ত। লেখো লেখো, সানাউল্লাহ সিদ্দিকী নাই নোংরা, হ্যাঁ আমি মানলাম না। আপনি আমার থেকে সরে যান, এত বড় কথা লিখলেন আমি আবু জেহেলের বংশ, আমাকে লিখে, আমার কাউকে তো লিখেছে, কথা বলছেন লিখলেন, এটা খুশি হলেন লিখে, আনন্দ পেলেন লিখে, আপনি লেখেন। তবে জানবেন আল্লাহর আদালত বলে একটা জায়গা আছে, কিন্তু আল্লাহর বিচার কিন্তু আছে। যাবেন কোথায়? যাবেন কোথায়? মুফতি আজম আমাদের পীর ও মুর্শিদ মেজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, জানাকে দাদা হুজুর কেবলা পানির জাহাজে ভাসিয়ে বলে, আল্লাহ আমার এলেমের জাহাজটা আল্লাহ আমি দরিয়ায় ভাসিয়ে দিলাম, আল্লাহ আমার এলেমের জাহাজটা আল্লাহ সেই সালামতে জেদ্দায় কিনারা লাগিয়ে দেন। জোরে বলবেন না কে মেজো হুজুর কেবলা আল্লাহ পাকের ওলি ও জোকে মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ জানিয়ে দেন, আমার আব্বা জানেন একটা পাগড়ি মুজাদ্দিদুল জামানের পাগড়ি আল্লাহর ওলি হযরত মুফতি আজম মেজলা হুজুর কেবলাকে দিয়ে দিলেন। ও জোকে আল্লাহর ওলি মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যে পাগড়িটাকে ধুয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে, গুছিয়ে চুলে দিয়েছে। ও তোমাকে কয়েক বছর পরে পাগড়িটাকে নামিয়ে দেখে, পাগড়িটাকে নামিয়ে দেখে, তখনও পর্যন্ত ওই পাগড়ি থেকে খুশবু খানা বার হয়। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও তোমাকে আমার মুরব্বি বাপ জানেনা, মায়েরা বোনেরা মুখিরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান হযরত দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমার আপনার পীর দাদা পীর, আমার আপনার পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের হুকুমে হুজুরের গা থেকে, হুজুরের জামা থেকে, হুজুরের পোশাক থেকে আল্লাহ পাকের হুকুমে একটা খুশবু পাওয়া যেত। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দাদা পীরের জামা কাপড় থেকে এমনি একটা খুশবু বার হতো। জীবনী পড়ে দেখে খবর, জীবনী পড়ে দেখে হুজুরের গা থেকে খুশবু আল্লাহর হুকুমে বার হয়। মেজো হুজুর বলতে আব্বা জানের পাগড়িটা ধুয়ে রেখে দিয়েছে, অনেকদিন পরে বার করে মেজো হুজুর বলে তখনও খুশবু পাচ্ছি। জোরে বলবেন না। সেই মুফতি আজম মেজলা হুজুর রাহমাতুল্লাহ দাদা হুজুর মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ জানাকে বলতে আমার এলেমের জাহাজ। জোরে বলো। মেজো হুজুর কেবলাকে জিজ্ঞাসা করে, হুজুর আপনি কিতাব লিখলে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের এত হাওয়ালা, এত কোটেশন টানেন আপনি। মেজো হুজুর হেসে হেসে বলেছিলেন, আমার ভাই আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ যে কটা কিতাব লিখেছে ওগুলো তো আমি দেখেছি। রে বলো, তার মানে আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ উনি কিতাবগুলো লিখে দাদা হুজুরের কাছে অনুমতি নিতে যেতেন। এটা লিখেছি মুজাদ্দিদুল জামান হুজুর মুফতি আজম হুজুরকে বলতেন, যাও তোমার দু ভাই সারা রাত কিতাব দেখো। মেজো হুজুরকে দাদা হুজুর হুকুম দিতেন। দাদা পীরের দরবারে মসজিদ, ওই মসজিদের পাশে একটা কামরা আছে, দেখেছেন আপনি? ভালো জানেন। ওই ঘরে মেজো হুজুর থাকতে
ওই ঘরে সাইফুদ্দিন চাঁদা পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ নওবরুল্লাহ মারকাত আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দেয় বলুন আল্লাহুম্মা আমিন। হুজুর ওই ঘরে থাকতে আমি নিজে ফজরের সময় দেখেছি মুফতি আজম হুজুর কেবলা এই হুইল চেয়ারকে ধরে ওই ঘরটায় নিয়ে যাবো হুজুর ওই ঘরটা বসতেন। আমি নিজে আমি তো ওই ঘরে সারা রাত মুফতি আজম হুজুর আর আল্লামা রাহমাহুল্লাহ দুজন মিলে কিতাব দেখতে, যেগুলো আল্লামা রুহুল্লাহ সাহেব লিখে আনতেন। সারা রাত দেখে ফজরের পরে দাদা হুজুরকে বলে আব্বা জান কিতাব দেখেছে। দাদা হুজুর তখন সই করতে যা রুহুল্লাহ আমি ছেপে দাও কিতাব। সুবহানাল্লাহ বলে। মেজো হুজুর বলছেন আমার ভাই মাওলানা রুহুল্লাহ আমিন রাহমাতুল্লাহ উনি কটা কিতাব আব্বা হুজুরের কাছে এনেছেন। আব্বা বাবাজি কেবলা বলতেন, পাঁচ হুজুর কেবলা দাদা পীর সাহেব কেবলাকে বাবাজি কেবলা বলতেন। জীবনী পড়লে পাবে। ছোট হুজুর কেবলা ওয়াজ শুনবেন, মেজো হুজুর ওয়াজ শুনবেন, ভয়েস ওদের শুনে দেখবেন বাবাজি কেবলা বলছে। ওনারা বলে মেজো হুজুর বললে সব তো আমিই দেখেছি। মেজো হুজুর কেবলাকে দাদা হুজুর বলেছে এলেমে জাহাজ। সে মেজো হুজুরের বিরুদ্ধে কারা ইস্তেহার লিখেছে, কোথা থেকে কোন প্রিন্ট থেকে লিখেছেন, মিথ্যা অন্যের নাম দিয়ে কি করেছো সব জানি। করো না, এগুলো বলার প্রয়োজন মনে করি না। ঝামেলা ছোট করতে হয়, ঠিক না ভুল বলছি? ফিতনা কমাতে হয়, ফিতনা বাড়াতে না। ফুরফুরা হুজুরদের পোল খুলছে, কিছু আছে খোলা, সবই তো প্রকাশ। ওই 3-4টে ভিডিও, এই হুজুর ওই হুজুরকে, ওই হুজুর ওই হুজুরকে ওয়াজ মাহফিল নিয়ে দুনিয়ার কিছু দুনিয়াদারি বিষয় কথা বলতে না, এগুলো লুকাবার কিছু নেই তো। মিডিয়া হয়েছে তো লুকিয়ে আমি কি করবই করবো। এটা হ্যাঁ 2-4টে হুজুর, এই হুজুর ওই হুজুর ওই হুজুর ওই হুজুর কি দুনিয়ার কিছু বিষয় কথা কাটাকাটি, কথা আদান আর তো কিছু কথা বলছেন না। ফুরফুরা শরীফের ইজ্জত আল্লাহ দিয়েছে, তুমি মিটাবে কে? সুবহানাল্লাহ বলে। মুজাদ্দুজ্জামান ইন্তেকালের পরে একটা ঝড় উঠেছিল। 5 হুজুর ইন্তেকালের পরে মুফতি আজম হুজুরের পরে একটা ঝড় বলে কি বলে উঠেছিল। ঝড়টা ল্যান্ডফল হয়। এই ঝড় তো ওঠেই না, ল্যান্ডফল হবে কি করে? খবরদার এগুলো দেখবেন, ফোনে এগুলি মানা করছি, দেখবেন সময় নাই। ফালতু জিনিস দেখে লাভ নাই, ফালতু কমেন্ট করে লাভ নাই, ফালতু গালাগালি কেন করবেন আপনারা? কথা ঠিক না বলি? দেখবেন নাই, আমি সবটা থাকি না ভাই। কে কি আছে না আছে আমার দরকার নেই। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, আমি জানি না। আমি দাদা পীরের দরবার নিয়েই ব্যস্ত। সুবহানাল্লাহ বললেন। কে ভালো কে খারাপ হয় আমার তো দেখার সময় নাই। ভালো হলে ভালো, কালো হলে কালো, তবে আমি আমার দাদা পীরের দরবার নিয়েই ব্যস্ত। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আমি ওইখানেই সানাউল্লাহ সিদ্দিকী খারাপ মানি না। সানাউল্লাহ সিদ্দিকীকে দাদা হুজুর তো হুজুর তো মানি, মুরব্বি হুজুর তো মানি। সানাউল্লাহ সিদ্দিকীকে নাই মানলাম, বাকি ভাইগুলিকে তো মানি। এই ভালোবাসায়, এই মহব্বতে মজবুত হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের ফিতনা অশান্তি থেকে আল্লাহ দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হয়ে যান। ছেলেরা, আমার বোনেরা মা বাপের খেদমত করবে। বয়স্ক মা বাপ, বয়স্কা মা খেদমত করবে, বিয়াদবি করবে। আর সবাই মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজটা পড়বে। সালাতুল আওয়াবিন সুন্নাতে জায়েদা, অতিরিক্ত সুন্নাত। উলামা হযরতরা আছেন, হাদিস শরীফের কিতাব এসেছে, কারোর গুনাহটা যদি সমুদ্র ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ পাক দয়া করে আওয়াবিনের নামাজের খাতির আল্লাহ সমুদ্র ফেনা পরিমাণ গুনাহকে আল্লাহ মাফ করে দেন। বললেন না আলহামদুলিল্লাহ। আর মাগরিবের পরে 100 বার করে কালিমা শরীফের জিকির করবেন। লা শব্দ নাভি থেকে, ইলাহা শব্দ ডান কাঁধের উপর দিয়ে মাথার তালু, ইল্লাল্লাহ শব্দ মাথার তালু দিয়ে গলার হলকম দিয়ে কলবে ধাক্কা দিয়ে গম্ভীর একটা আওয়াজ হবে ইল্লাল্লাহ, লা ইলাহা। মনে মনে ভাববেন নেই কোনো ইলাহ বা মাবুদ। আবার মাথা থেকে গলার হলক দিয়ে কলবে ধাক্কা দিয়ে ইল্লাল্লাহ, আল্লাহ
ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এশাবাদ ফজরবাদ 100 বার করে আপনার দরুদ শরীফ পড়বেন যেই দরুদ শরীফ জানে ওঠাই পড়েন যত বেশি দরুদ শরীফ পড়ব আল্লাহ পাক আমাদের নবী পাকের সাথে আমাদের সম্পর্কটা তত কাছের করে দেবেন আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামা আমাদের নবী বলেন কিয়ামতের ময়দানে আমি নবী আমার সবথেকে কাছের ব্যক্তি সে কে আকসারুহুম আলাইয়া সাল্লাম যে ব্যক্তি আমি নবী আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে কিয়ামতে ওই মানুষটা আমি নবী আমার কাছে থাকবে বললেন আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়বেন এবার কেউ চিশতিয়া তরিকার আমল করেন কেউ কাদেরিয়া আছেন কেউ নকশবন্দি আছেন কেউ মুজাদ্দিদি আছেন চিশতিয়া তরিকা আমল করছেন ইরশাদ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম চিশতিয়া তরিকার ইরশাদ দরুদ ফজরের দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়ুস সুন্নাহ শাইখ মাঈনুদ্দিন চিশতি ইমাম তরিকাত আউলিয়াল কাউমি এটা ফজরের দরুদ আমল করে 100 বার করে পড়বে আমার বাড়ি মায়েরা পড়বেন আমল করবেন ফুরফুরা শরীফের মূল হলো তাসাউফ আলহামদুলিল্লাহ বলবেন না ফুরফুরা শরীফের মূল কি ইলমে মারিফাত তাসাউফ আমাদের তাসাউফ হারিয়ে যাচ্ছে তাসাউফ থেকে বিলীন হয়ে যাচ্ছে একটা সময় ছিল এই ভারত উপমহাদেশ এর বাইরে কাবুল কান্দাহার বাদাখশান উজবেকিস্তান বুখারা সামারকান্দ শাম এই সমস্ত বিস্তীর্ণ অঞ্চল এই সমস্ত এলাকায় ফুরফুরা শরীফ থেকে আল্লাহ পাক মারিফাতের খিদমতের দ্বারা মারিফাতের নূর আল্লাহ ছড়িয়ে দিয়েছিলেন আচ্ছা তাসাউফ উম্মতকে মুছে যাচ্ছে আমাদের করে প্রত্যেকটা জলসা এলাকায় মাগরিবের পর একটু হালকা জিকিরের মাহফিল চালু করতে হবে তাসাউফ মুছে যাচ্ছে আমাদের ঠিক না প্রত্যেকটা জলসা মাগরিবের পরে আধ ঘন্টা হলো জিকির আধ ঘন্টা হলো কেন যুবকরা বসবে না আপনার মুরব্বি যুবক অবস্থায় বসে আপনি কেন বসবেন না আমরা কেন বসবো না কথা ঠিক না ভুল বলছি মারিফাত যদি আমাদের কাছ থেকে চলে যায় তাহলে হলো কি করে তাসাউফ এটাই হলো ফুরফুরা শরীফের মূল আল্লাহ পাক আমাদের কবুল করে আল্লাহ আমাদের প্রত্যেককে মারিফাতের নূর আল্লাহ নসিব করে বলুন আমিন জলে বলবেন আল্লাহুম্মা আর সব একটা করে গোল জামা করে নেবেন আগে বলেছি আবার এই কলার হবে না এই গোল গলা এই গলায় ঘন্টি আর এই নেট নিসফুস সাক জামা হাঁটুর নিচে পায়ের গাঁটের উপরে সব গোল জামা করবেন কলার করবেন না গোল গলা ঘন্টি করবেন নেট জুমার নামাজে যাচ্ছেন ওয়াক্তের নামাজে যাচ্ছেন জলসা মাহফিল বসে ফুরফুরা শরীফে যান আল্লাহ ওয়ালাদের দরবারে যান গোল জামা পরে সব একটা করে নেবেন বলুন ইনশাআল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন এবার ইসাদ সাহেব সব যাবেন তো আপনারা গোল জামা পরে যাবেন বলেন ইনশাআল্লাহ জোরে বলা গেল না তাহলে আমি এটা বুঝাতে চাচ্ছি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না আস্তাগফির আমি একবারও বলি ফারা পাঞ্জাবিতে অবশ্যই নামাজ হবে কেন মিথ্যা বলবো কেন মিথ্যা বলে সমাজ ঝগড়া লাগবে নাউজুবিল্লাহ ফারা পাঞ্জাবিতেও নামাজ তবে সুন্নাতের একটা গুরুত্ব আলাদা কি হইছে হবে তো রোজা থাক রোজাই হবে ইনশাআল্লাহ মুরব্বিরা দেখেছিল আবার দেখবেন আবার দেখেছিলেন আমার মনে আছে ছোটবেলায় ওই চটের বস্তায় ছুলা দিয়ে পুকুরে বাঁধ বেঁধে ভিতর দিত তখন সিস্টেম আর ওই মাটির সলাই ইফতার দেওয়া হতো চিড়ে ভিজানো ছোলা তখন এখন পরিবর্তন হয়েছে যেতে হবে হিজিলা ছেলেগুলো গোটা 10 ছেলে 15 ছেলে আমার ঘরে যাবেন আপনারা কে মেহমানদের খেদমত করবে লক্ষ লক্ষ লোকের খেদমত সবাই মিলে একসাথে করতে হবে তদাপরে মেহমান হিজলা এলাকা থেকে গোটা 15-20 ছেলে আমার বাড়িতে থাকবেন আজি অন্যজন যাবে থাকার ঘর সবাই 10 দিন সবাই মিলে তো খেদমত করব সেহরি মেহমান দিতে হবে ইফতারি দিতে হবে পানির বোতলগুলো কে বয়ে বয়ে দেবে হুজুরা কত করব কি বলেন ঠিক বললাম না ভুল বল আল্লাহ আমাদের করে কবুল করে বলেন আমি কদিন পরে বসে আর দরবারে মাহফিল 13-14 আল্লাহ কবুল করে 14 তারিখ দেখা হবে ইনশাআল্লাহ আবার কদিন পরে আমিনিয়া মাদ্রাসার মাহফিল ঐতিহাসিক মাহফিল 17-18-19 আমি তো কদিন আগে স্মৃতি সভা 25 কার্তিক করে গেলাম আজকে কথা হলো আমিনিয়া মাদ্রাসার দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের একটা ঐতিহ্য আমিনিয়া মাদ্রাসা আমাদের ঐতিহ্য আলহামদুলিল্লাহ বলে জোরে বলা গেল না এগুলোতে লক্ষ্য রাখতে হয় আবার আমার আগে আমাদের যারা মাওলানা ইয়াকুব সাহেব বলে গেলেন 21 মাঘ আল্লাহ পাক কবুল করে আমি মাগরিবের মানে ইশার আগে পরে উঠবো ইনশাআল্লাহ গতবার যেমন উঠেছিলাম সকাল উঠবো ইনশাআল্লাহ আগামী 21 মাঘ আল্লাহ পাক আমাদের যেমন তৌফিক দাও বলেন আমিন বলেন আল্লাহুম্মা আমাদের ঐতিহ্য আমাদের ঠিক রাখতে হবে আজও আজমির শরীফে গেলে আজও পুরপুরিয়া
ঠিক বলছে না ভুল বলছি? ফুরফুরিয়া হো, ফুরফুরিয়া হো, কোন नहीं लेता को चादर नहीं चढ़ाता हो, सिजदा से फुरफुरिया जाओ जाओ जाओ, एक लोग फुरफुरिया गए, फुरफुरिया गए, क्या करते हो? जाओ जाओ फुरफुरिया वाले, जाओ फुरफुरिया जाओ, बाहर जाओ, बाहर जाओ, बाहर থেকে জিয়ারত কর। দেখেই চিনে ফেলছে হক দরবারের, হক পীরের, হক মুরিদ। সুবহানাল্লাহ বলে, জোরে বলা গেল না? তানাগার পাহাড়ে উঠলে ছুটছে। आप लोग फुरफुरिया इधर आइए, इधर आइए, ये जो खानका शरीफ देख रहे हैं ना, आप ही की हुजूर ने बनाया, इधर बैठ जाइए, इत्मीनान से सुकून से जियारत कीजिए, और जाने का वक्त हम लोग को कुछ कुछ हादिया देके जाइए। ये जो खानका शरीफ देख रहे हैं ना, ये फुरफुरा शरीफ की हजरत नहीं बनाया, इधर बैठ इत्मीनान से सुकून से जियारत कीजिए। मौलाना देखिए चिने पे जो हक दरबार, हक पीरेर, हक मुरीद। सुबहानाल्लाह बोले, अल्लाह पाकेर ओली, ও যুবক, ও আমার মুরব্বি বাপ জানেন, মায়েরা, বোনেরা, ভগিনা, আমার আপনার পিতা দাবির মুজাদ্দিদুজ জামান রহমাতুল্লাহ আলাইহি আদমি শরীফে চলে গেলেন। হুজুর আমার জিয়ারতের জন্য চলে গেলেন। হুজুর আমার গিয়ে দেখেছে আল্লাহর ওলি গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহর কবরে সিজদা হতে লেগেছে, সেরে হতে লেগেছে। ও যুবক, আল্লাহর ওলি ওয়াজ করতে লাগলেন। ওয়াজ করতে করতে জজবা হাত তৈরি হয়ে গেল, একটা জোশ তৈরি হয়ে গেল। तुम सब देखने मानते हो या सुनने मानते हो, तुम सब देखने मानते हो या सुनने मानते हो। खुद ख्वाजा से क्या फरमाते हैं, ए ख्वाजा हुजूरे दरबारे खादे मेरा, তোমরা দেখা মানো না শোনা মানো, আল্লাহর ওলি গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি কি বলে, হুজুর আমরা দেখাকে বিশ্বাস করি। বসে যাও, বসে যাও, যেটা জায়গায় বসে যাও, চোখ দুটো বন্ধ করে নাও, চোখ দুটো বন্ধ করে নাও। ও যুবক, আল্লাহর ওলি আমার আপনার দাদা আবি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের চোখের গোড়া থেকে টপটপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ পাকের হুকুমে কিছুক্ষণের মধ্যে খাদেমেরা চিকবি গিয়ে দাঁড়িয়ে গেছে, চিৎকার দিয়ে বলেছে हम सबसे ख्वाजा से दीदार हो गए, हम सबसे ख्वाजा से दीदार हो गए। खुद ख्वाजा से फरमा देंगे शेखुल बंगाल मुजद्दिदुज ज़मान मौलाना अबू बकर सिद्दीकी जो बात कहने लगे उनके बात तुम मान लो। जोने बोलो सुभान, और तो जोने बोलो सुभान। খাদা হুজুর বললেন, এই খাদেমেরা কি শুরু করেছো তোমরা? সিজদা ওটা আল্লাহর জন্য, মানুষের জন্য নয়। ভাই আসবে, আমার নানা বলতেন ওটা ভালো দেখে নানা বলতেন, এখন এখনো ও 2 ঘন্টা আড়াই ঘন্টা, ও ভালো করেছে। মুজাদ্দিদুজ জামান কি করছে? সিজদা করো, সিজদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের রায়, আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সিজদাটা হচ্ছে হারাম। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সিজদা হলো কি হারাম। ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে সিজদা হলো শিরক, শিরককারী হলো মুশরিক কাফের। আজকাল আমাদের সমাজে কিছু কিছু জলসায় কিছু কিছু বক্তা চলে আসছে, এসব আমাদের বাড়ির যুবকগুলো কমেডি কোন দাওয়াত করে ফোন ঘেটে ঘেটে চেনে না জানে না, ফোনে নাম্বার চলে আসে। কার দাওয়াত করলেন? ওনাকে চেনেন না, দাওয়াত করলেন কেন? কথা বলছেন না, উনি কি আকীদায়, কি মতদর্শের, কি চিন্তাধারায় মানুষ আপনি জানেন? কিছু কিছু বক্তা দেখবেন নেটে দাদা হুজুরকে গাল দিচ্ছে, আমার দাদা হুজুরকে গাল দিচ্ছে, সেই বক্তাগুলোকে আপনি জানছেন? খবরদার, এখান থেকে দূর থেকে বক্তা চেনে না, অনেক দূরে বাড়ি, নেটে নাম্বার করে কেন করলেন আপনি? তাদের স্টেজ আমাদের নিয়ে যায়, কথা বলছেন? তারা তো আমাদের আমাকে নাই, আমাদের সিলসিলা উলামাদের নিচ্ছেন না, তাকে আমাকে স্টেজ আনলে কেন? তার স্টেজে আমরা যেতে পারবো না, আমাদের স্টেজে তারা আসবে। আপনি আমার স্টেজে আশা রাখলে আমিও তো আপনার স্টেজে আশা রাখি। ঠিক খবরদার, অন্য আকীদার বক্তা দাওয়াত করা যাবে না। ফুরফুরা শরীফটা বেদাতি দরবার নয়, ওয়াহাবীয় দরবার। একদিকে বেদাতিদের বারবরন্ত, একদিকে ওয়াহাবীদের বারবরন্ত। না, এই দুটোই অ্যাভয়েড করতে হবে।
দাদা হুজুর যেমন বেদাতীদের বিরুদ্ধে মিশন চালিয়েছে ফকির ফাকরা, তেমন দাদা হুজুর ওয়াহাবিয়াতের বিরুদ্ধে মিশন চালিয়েছে। দাদা পীরের জীবনী ঘেটে দেখে দাদা হুজুর বললেন বাবা এগুলো কি করো, মানলো না। হুজুর কবরে বসে গেলে অনেকক্ষণ পরে বললেন তোমরা দেখবে না শুনবে খাজা হুজুর কি বলছে। হুজুর আমরা দেখব। হুজুর চোখ বন্ধ করে বসো, চোখ বন্ধ করে বসে গেলে আল্লাহ পাকের হুকুম খাজা হুজুরের সঙ্গে দিদার হয়ে গেছে। জোরে বলো। খাজা হুজুর নিজে বলে আমার দরবারে খাদেমেরা তোমরা এগুলো বন্ধ করে দাও। শাইখুল বাঙ্গাল জাবান মাওলানা আবু বকর সিদ্দিক তিনি যারা বলছেন তার কথাটা তোমরা মেনে নাও। সব খাদেমেরা এসে দাদা হুজুরের কাছে বায়াত হয়ে তওবা করেছিল। জোরে বলো, জোরে বলা গেল না। আস্তে আস্তে আবার তারা নোংরামি শুরু করে দিল। কিন্তু আজও ফুরফুরা শরীফের নাম বলেছে যাও ফুরফুরিয়া যাও। তবে আমাদের উচিত ভেতরে না ঢোকা। আপনি কেন ভেতরে গেছেন? তো ভেতরে আপনাকে ঝাড়ু মারবে। ভেতরে গিয়ে বলে হুজুর ঝাড়ু মেরেছে ধরে গেলে তুমি তোমার গায়ে লিখা আর ওখানে গেলে কেন? যেখানে বদমাইশি হয়, বেদাতি কর্ম হয়, শিরক কর্ম হয় সেখানে যাওয়াটাই তো আমাদের উচিত। সব ওই কর্ম করছে আর আপনি গিয়ে ধান্ডা ধরে ফেললেন, ও তো আপনাকে পিটবে ধরে। ঠিক না? দরকার নাই। আমি সাধারণ মসজিদে দাঁড়িয়ে ওই ফাঁকাটা দাঁড়িয়ে আমি জিয়ারত করব আমার মন ইতমিনানের সাথে। অবশ্য মুসিবতে কেন যাবো আমি? কথা ঠিক না ভুল বলছি? উনি এই মাজারের ভেতরে ঢুকে গেছে বলছে হুজুর ঝাড়ু মেরেছে ধরে ফেলেছে। আরে বাবা তুই ভেতরে গেলে কি করতে? আমাদের ভাবা উচিত আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আমার ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার কোন তৌফিক দেন, আল্লাহ পাক যদি আবার কোন সুযোগ করে দেন দেখা হবে ইনশাআল্লাহ। এই যে আমি আপনাদের কাছে আসলাম, আপনারা খুশি হলেন না বেজার হলেন? কথা বলে না সবাই খুশি? আপনারা অল্প খুশি না বেশি খুশি? ভালোবাসা লাগবে। কথা বুঝতে পেরেছেন? আর ফুরফুরা শরীফ বক্তব্যটা একটা আমরা কই যে ফুরফুরা শরীফ বক্তব্য, এই ফুরফুরা শরীফ বক্তব্য এটাকে আপনারা এই এলাকায় বক্তব্যগুলি তো সিলেবাস পড়াবেন। আলেম ওলামা হযরতরা আছে, আমাদের সিলেবাসের দ্বিতীয় পার্টটাও আমাদের খুব তাড়াতাড়ি বার হয়ে যাবে। ফুরফুরা শরীফ বক্তব্য এই বোর্ডের আন্ডারে আপনারা এই বক্তব্যগুলিকে দেন, এখান থেকে সেখান থেকে সিলেবাস নিয়ে এসে পড়াবেন। বাচ্চা যদি পুরাটাই যদি এলোমেলো হয়ে যায় তাহলে বড় হয়ে আপনি ভাবলেন কি করে? ঠিক নীতিতে মজবুত থাকবে আপনার আব্বা।